এই দেখো আমি কোমরে মেপে নিচ্ছি, আমার কোমর হচ্ছে 27.5। তো মেপে নিয়েছি। এবার এই পাড়টা অনেকটা বড় আছে, তো পুরোটা লাগবে না, তো আমার যতটা লাগবে ঠিক ততটাই নেব। তো 27.5-এর মধ্যে আমি 28 নিচ্ছি। কেন বলো তো, 1/2 ইঞ্চি তো আমার সেলাইতে চলে যাবে, আর এটার মধ্যে আমি দুই পাশে দড়ি লাগাবো, দড়ি না সরি ঝুলপি লাগাবো, তোমরা দেখতেই পাবে। তো এই দেখো যে ফিতেটা আমি লাগাবো সেটা আমি সেলাই করে নিচ্ছি লাল কাপড় দিয়ে, আর এই লাল কাপড়টা আমি ভেতর দিকেও দেব যাতে সাপোর্ট হয়। তো তার আগে ফিতে দুটো বানিয়ে নেই। তো শুরু করে সেলাই করে নিচ্ছি। আমি মেশিন সুচ দিয়ে উল্টাবো, কারণ যাই বলো পেরেক দিয়ে উল্টানোর থেকে মেশিন সুচ দিয়ে উল্টানো না খুব সহজ, আমার কাছে এটা সহজ মনে হয়। তোমাদের এর আগে দেখিয়েছি ফিতা কী করে উল্টাতে হয়, তো আজকেও তোমরা দেখতে পাবে। মেশিন সুইয়ের মাথায় সুতো লাগিয়ে নিয়েছি, এবার মাঝখান দিয়ে সুতোটা ভরে দেব। এই দেখো ফিতাটা উল্টে নিচ্ছি, সুইটা ভিতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, যে সেলাই করেছি সরু করে তার ভিতর দিয়ে ঢুকিয়ে এবার বের করে নেব। এই দেখো মাথা দিয়ে বের করে নিয়েছি। এবার দেখো টানলেই ফিতে উল্টানো হয়ে গেল। তো আমি এভাবেই ফিতে উল্টাই, তোমরা জানো। এর আগে আমি তোমাদের তো ফিতে উল্টানো ভিডিও দিয়েছি। আর এই দেখো এগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ফুল বানাবো। আর অনেকগুলো ফুল বানাবো, কি বলো তো, পাশ দিয়ে ঝুলবে কোমর বিছার, তোমরা দেখতেই পাও। এখন তো নিত্য নতুন বেরিয়েছে, তোমরা অনেক দেখো। এই দেখো অনেক কটা ফুল বানাবো, কেবল দুটো হলো। পরপর দেখো ফুলগুলো কি করে বানাচ্ছি, তোমরা নিজেরাই দেখে নাও। তো এই দেখো প্রায় অর্ধেক ফিতা পর্যন্ত ফুল বানাবো। তো সেলাই করে উল্টে নিতে হবে। দেখো অনেক কটাই হয়ে গেল না? তো দেখো একবার এটা একটা একবার ওটা একটা, তা না হলে কম বেশি হয়ে যাবে। তো এই দেখো, আর সুতোগুলোর সাথে সাথে কেটে দেবে, তা না হলে কি হবে বলো তো। তো এই দেখো ঝুলপিগুলো প্রায় হয়ে গেছে, আর বেশি বাকি নেই, কারণ একটু কলার ছড়ার মতো একটু বড়ই হবে, তোমরা বুঝতে পারছো। তো এই দেখো এটা উল্টে নিলেই হয়ে যাবে। এই দেখো এটা উল্টে নিলাম, আর দুটো লাগাতে হবে, তাহলেই হয়ে যাবে কমপ্লিট, মানে এই ফিতে দুটো। কত রকম নিত্য নতুন ডিজাইন একটু ফলো করবে, তাহলেই সব শিখতে পারবে। এই যে আমার এই দুটোও লাগানো হয়ে গেল। আর সুতোগুলো আগেই ছেটে নিতে হয়, সুতো কখনো রাখতে নেই। তো এই দুটো রেডি হয়ে গেছে। আর এখন আমি কি করব, দেখো বেলটাকে রেডি করব, সরি বেলটা না, কোমর বিছা। এই দেখো দুই পাশেই অল্প অল্প কাপড় রেখে তারপরে কেটে নেব। এই দেখো কেটে নিয়েছি। এবার কি করব বলো তো, দেখো এইভাবে না, কিভাবে, এবার এই যে তোমাদের যেভাবে দেখাচ্ছি এভাবে কিন্তু না। এবার দুটো কাপড় পাশাপাশি রেখে 1/2 ইঞ্চি কাপড় ঢুকিয়ে দিয়ে তারপরে সেলাই করে দেখব। দেখো দুটোই কিন্তু সোজা পিঠ, তোমাদের আগেই বলছি। এই কাপড়টাও সোজা পিঠ, এই কাপড়টাও সোজা পিঠ করে দেখো আমি সেলাই দিয়ে দিচ্ছি, আর 1/2 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এবার দেখো সেলাই দিয়ে বেরিয়ে গেলাম, বাড়তি কাপড়টুকু সেটে ফেলে দিলাম। এবার হচ্ছে এটাকে আমি সেমভাবে উল্টে নিয়ে এই যে এই পাশটা সেলাই করে দিচ্ছি। দেখো এবার আমি কোনাটাকে উল্টে দেব। কোনাটাকে ভালো করে উল্টাতে হবে যাতে কোনাগুলো সমান হয়। আর এই মাথাটাকে ভাঁজ করে দেবো, ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখো সেমভাবে ওই মাথার মতো করে এই মাথাটাও সেলাই করে নিচ্ছি। ওটা যেমন একটু জাস্ট উল্টে দিয়েছিলাম, আর এটা ভাঁজ করে ঢুকিয়ে দিচ্ছি। তো এই দেখো পুরোটাই সেলাই করে নিতে হবে। আর ওই মাথাটা কি বলো তো, ওই মাথাটাও সেমভাবে ভাঁজ করে ঢুকিয়ে দিতে হবে। এই দেখো মাথায় প্রায় চলে এসেছি।
এই দেখো ভাঁজ করে সুন্দর করে ঢুকিয়ে দিয়ে নিয়েছি। এবার আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে। এখন কি করব বলো তো, যে ফিতেটা বানিয়ে রেখেছিলাম না, সেটাকে এখন লাগাতে হবে। সুতো মতো সব ছেটে নিয়েছি। এই দেখো এই মাথায় 1 ইঞ্চি মতো ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে আমি সেলাই দিয়ে বেরিয়ে যাচ্ছি। তো এখানে 2টো সেলাই দেবো, যাতে সেলাইটা মজবুত হয় আর নাও খোলে না বেরোয়। তো দেখো একটা সেলাই আমার হয়ে গেছে, দ্বিতীয় সেলাইটা দিয়ে নিলাম। এবার এই পাশটাতেও সেমভাবে লাগাবো। ওই 1 ইঞ্চি খানেক ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে হচ্ছে মাথা দিয়ে একটা সেলাই দেবো, আর হচ্ছে 1/2 ইঞ্চি ভেতরে আর একটা সেলাই দেবো। কেন বলো তো, এটা মজবুত হবে, শক্তও হবে। বুঝতেই পারো এটা তো কোমরে বাঁধা হবে না, তাহলে টাইট মজবুত করেই তো বানাতে হবে। তো এখন দেখো আমি এই 3 ইঞ্চি মতো করে কাপড় চওড়া করে নিয়ে নিলাম। এই দেখো, তো 4টে পিস লাগবে আমার, এটা একটা ফুল বানাবো। তো এগুলো দেখো এক পাশ থেকে মুড়িয়ে 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 আমি একটা ফুল তৈরি করে নিচ্ছি। দেখো একটা পাপড়ি, তো 4টে পাপড়ি হবে। এটা মাথার থেকে মুড়িয়ে মুড়িয়ে নিতে হবে। তো 2টো হয়েছে, আর 2টো লাগবে। সেমভাবে 4টেই হয়ে গেছে। এবার বাড়তি কাপড়গুলো ছেটে ফেলে দিতে হবে, কারণ এই বাড়তি কাপড়গুলো তো লাগবে না, তাই ছেটে ফেলে দিচ্ছি। এই দেখো কেমন সুন্দর পাপড়ি হয়ে গেছে। তো এখন যেটা লাগবে সেটা হচ্ছে একটা বোতাম। এই দেখো বোতামটাকে কাপড় জড়িয়ে একদম সুতো দিয়ে টাইট করে পেঁচিয়ে তারপরে ভুলবো কাপড়গুলোকে কেটে ফেলে দিলাম। দিয়ে দেখো এবার ফুলগুলোকে কি করব, পাপড়িগুলোকে এবার শুয়ে সুতো ভরে নিয়েছি। এবার দেখো প্রতিটাকে আমি সুচ দিয়ে ঢুকিয়ে নিলাম। সব কটাই নিতে হবে একবারে, নিয়ে এবার ভালো করে সুতোটাকে টেনে নিতে হবে। ভালো করে টেনে নিয়েছি। তো এইবার ওই দেখো একটা বোতামটা মাঝখানে দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে ভালো করে সেলাই করে দিতে হবে। আর এই দেখো আমি কত 10 ইঞ্চি, এক পাশ থেকে আমি 10 ইঞ্চি ভিতরে ফুলটাকে আটকে দিচ্ছি। মানে এটা কোন বলো তো, মানে বাঁ পাশ আর ডান পাশের মাঝখানে ফুলটা থাকবে, একদম সরাসরি সোজাসুজি সামনে না, একটু সাইড করে। কারণ এই বাঁ পাশে বাঁধবো ফিতা দুটো, সবাই পেছনে বাঁধে, আমি পেছনে বাঁধবো না, আমি বাঁ সাইডে বাঁধবো। তো ভিতর পাশে ভালো করে গিট দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। সুতোটাকে এবার ছেটে দিলাম। এই দেখো কত সুন্দর লাগছে কোমর বিছাটা, দেখো পাড় দিয়েও এত সুন্দর কোমর বিছা, দেখো অবাক লাগা জিনিস। এই যে আমার বেল্ট রেডি হয়ে গেছে। তো এবার এই যে দেখো কমপ্লিট বেল্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি কি করে পরবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই দেখো এটা উল্টো পাশ। তো এই যে ঠিক করে এই যে আমি বাঁ সাইডে বাঁধছি, ভালো করে দেখো, একটা হালকা একটু ছোট বড়। এই দেখো ফিতেটা ঝুলছে, কত সুন্দর লাগছে দেখো। কমেন্ট করে বলো তোমাদের কাছে কেমন লাগছে, আমার তো খুব সুন্দর লাগছে। তো তোমরা সহজে বানিয়ে নিতে পারবে এইভাবে কোমর বিছা। দেখো তোমরা কিনতে গেলে যে কোমর বিছাটা কেনো, এটাও কি কম সুন্দর হয়েছে, দেখো একদম পুঁথিগুলো জিলজিল করছে, আর ওই ফুল